মা তো মাই হয়, শেষ মুহূর্তে নিজের কথাটাও ভাবলো না। উদ্ধারের সময় জলের নিচ থেকে যখন দেহগুলি তোলা হচ্ছিল তখন দেখা গেল একজন মা তার ছোট্ট শিশুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। দুজনেই আর বেঁচে নেই, কিন্তু সেই আলিঙ্গনটা শেষ নিঃশ্বাস পর্যন্ত আলগা হয়নি। মধ্যপ্রদেশের বার্গি ড্যাম নর্মদা নদীর ওপরে সন্ধ্যে 5:30 নাগাদ প্রায় 50 জন মানুষ ঘুরতে বেরিয়েছিল একটা ছোট ক্রুজ বোটে করে। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যে নদীতে প্রবল হাওয়া দিতে থাকে আর ঢেউ শুরু হয়। আগে থেকে আবহাওয়ার ইঙ্গিত ছিল যে সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। তবুও দিনের শেষে ট্রিপ হিসেবে বোটটা বের হয়, কিন্তু প্রায় আধ ঘন্টা যাওয়ার পর ঝড় ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। নদীর তীরে থাকা লোকজন চিৎকার করে বলছিল বোটটাকে ফিরিয়ে আনো। চালক সেই সময় বোট ঘুরিয়ে ফেরার চেষ্টা করে, কিন্তু মাঝ নদীতে পৌঁছাতেই ঝড়ের দাপট কয়েক গুণ বেড়ে যায়। ঢেউ আছড়ে পড়তে থাকে বোটের গায়ে, বোটের অংশ ভেঙে যায়, ভেতরে জল ঢুকতে শুরু করে। সেই আতঙ্কের মধ্যে কিছু মানুষ লাইফ জ্যাকেট পায়, কিন্তু কিছু মানুষ পায় না। আর সেই মহিলা একটা লাইফ জ্যাকেট কোনোভাবে সংগ্রহ করেছিলেন, কিন্তু তার ছোট ছেলেকে আর পরাতে পারেননি। শেষ মুহূর্তে তিনি একটা সিদ্ধান্ত নেন, নিজেকে বাঁচানোর নয়, তার সন্তানকে জড়িয়ে রাখার। ভেবেছিলেন আমি যদি বেঁচে থাকি ও বাঁচবে। তার পরিবারের অনেকেই সেই বোটে ছিলেন, তার স্বামী, 14 বছরের মেয়ে এবং আরো কয়েকজন, কিন্তু তারা সবাই প্রাণে বেঁচে ফিরেছিলেন, কিন্তু তিনি আর ফিরতে পারেননি। প্রায় 9 জন মানুষের নিথর দেহ উদ্ধার করা হয়, সাথে সেই মায়েরও। তার সন্তানকে জড়িয়ে থাকা অবস্থাতেই তার দেহ উদ্ধার করা হয়। আমরা যখন শ্বাস নিতে পারি না, আমাদের শরীর ঢিলে হয়ে যায়, হাত পা সব ছেড়ে দিই, কিন্তু একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত, এমনকি তার পরেও তার সন্তানের হাত ছাড়েনি। সেখানে উপস্থিত ডুবুরি, প্রশাসনের লোক, সাংবাদিক সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। অনেকে চোখে জল ধরে রাখতে পারেনি। কিছু মৃত্যু শুধু মৃত্যু না, সেগুলো প্রমাণ করে যায় ভালোবাসা মৃত্যুর থেকেও শক্তিশালী।